ডিয়ার স্টুডেন্ট, থার্ড ইয়ার B.Sc ক্লাস অনার্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা ডিফারেনশিয়াল জিওমেট্রি কোর্সটির আমরা কনসেপ্ট অফ এ সারফেস অ্যান্ড ফান্ডামেন্টাল ফর্মস এই চ্যাপ্টারটিতে আমরা আছি। তো আজকে আমরা এই ফান্ডামেন্টাল ফর্মস যে আমাদের যে ম্যাগনিটিউড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টগুলো ছিল অথবা ফান্ডামেন্টাল ম্যাগনিটিউডগুলো ছিল, সেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন প্রকার এগুলো আমরা বের করব বিভিন্ন প্রকার সারফেস থেকে। এরপর আমরা ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম আমরা বের করব, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম আমরা বের করব। অর্থাৎ সারফেস, বিভিন্ন প্রকার সারফেস থেকে আমরা ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টগুলো কীভাবে বের করতে পারি এবং সেখান থেকে ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম, ইউনিট সারফেস নর্মাল, এলিমেন্ট অফ এরিয়া বা এরিয়া আমরা কীভাবে বের করতে পারি, এটা আজকে আমরা দেখাবো। এবং এরপরে আমি তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিব এবং সেটা দেখে দেখে তোমরা এই টাইপের অনেকগুলো প্রবলেম আছে পরীক্ষায়, এগুলো থেকে নর্মালি একটা থাকে। তো তোমরা আশা করি সেগুলো একটু ভালো মতো দেখবে। তো চলো, সময় নষ্ট না করে আমরা শুরু করি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে আছো মাই ডিয়ার স্টুডেন্ট। তো তোমরা জানো যে ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টগুলো কি কি, ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টগুলো কি কি পড়িয়েছি আমরা। ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস, ফার্স্ট ফান্ডামেন্টালের কোফিসিয়েন্টগুলো কি কি? ই, এফ, জি। এরপরে আমাদের নেক্সট আমরা এনকে কীভাবে ডিফাইন করেছিলাম, ইউনিট সারফেস নর্মাল, সেটা আমরা দেখব। এবং এরপরে আমরা সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম বের করব, ই, এফ, জি, এর কোফিসিয়েন্টগুলো বের করব। তো এগুলো যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্মটা গঠন করতে পারবো, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্মটাও আমরা গঠন করতে পারবো। এরপরে আমরা এলিমেন্ট অফ এরিয়া বের করতে পারবো এবং এরিয়া বের করতে পারবো, এরিয়া আমরা বের করতে পারবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা এই যে ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম রুট ওভার ই জি, এটা একটু নোট করে রাখো, ইজি মাইনাস এফ স্কোয়ার, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করেছিলাম এবং স্মল ই জি মাইনাস এফ স্কোয়ার এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব। তো আমরা একটা এক্সাম্পল দেখি, পরে আমি তোমাদেরকে কাজ দিয়ে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা একটা কোশ্চেন লিখি, ফাইন্ড question calculate first and second fundamental coefficients অথবা fundamental magnitudes। fundamental magnitudes for the Mong form of the surface। তোমরা জানো সারফেসের অনেকগুলো এক্সপ্রেশন আছে, তার মধ্যে মং একটা। মং ফর্ম of the surface z is equal to function of x, y. Hence find first fundamental form, unit surface normal, second fundamental form,
এগুলো পরীক্ষা এতগুলো থাকবে না, আমরা বের করে রাখছি। একটা প্রবলেম দিয়ে আমি সবগুলো দেখাচ্ছি, এরপর পরীক্ষা যেটা থাকে সেটা আমরা দেখব। পরীক্ষা সবগুলো থাকবে না, হয়তো একটা দুইটা আইটেম থাকবে। সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম, এলিমেন্ট অফ এরিয়া, এলিমেন্ট অফ এরিয়া, এরপর শুধু এরিয়া, এগুলো আমরা বের করব এই ফান্ডামেন্টাল ম্যাগনিটিউড থেকে। পরীক্ষায় হয়তো ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম থাকতে পারে, অথবা সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম থাকতে পারে, অথবা এলিমেন্ট অফ এরিয়া থাকতে পারে, অথবা ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম, এগুলো শুধু এগুলো বের করা থাকতে পারে। তো আমরা একটা দিয়ে সবগুলো শিখছি, তোমরা একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্ট। কি আছে বলো? given surface z is equal to function of x y, তো আমরা এটাকে একটু সহজ ফর্মে নিয়ে যাই। তুমি x y দিয়েও রাখতে পারো, কোনো সমস্যা নেই। x is equal to u এবং y is equal to কি বলো, v। x is equal to u, y is equal to v। যেহেতু আমাদের ইউভি দিয়ে প্র্যাকটিস করা আছে, সেজন্য আমরা ইউভি নিচ্ছি। তাহলে আমাকে বলো z is equal to কি আসবে? অতএব z is equal to function of xy, function of u v। অতএব x is equal to ভেক্টর ফর্ম তোমরা জানো, x y z, এটা কি আসছে বলো? u v function of u v, function of u v। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে p কি করা যায় বলো? তোমরা জানো যে অতএব কি বের করা যাচ্ছে? অতএব p is equal to del f by del x, del f by del x এটা আমরা জানি, তাহলে এটাকে আমরা লিখতে পারি del f by del u, del f by del u, এটাকে আমরা লিখতে পারি কি বলো? fu। q সমান কি আছে? তাহলে আমরা q সমান লিখতে পারি, এটা y সাপেক্ষে del f by del y, এটি স্ট্যান্ডার্ড p কি, এটা মনে রাখবে। del f del y, del f del y, এটাকে আমরা লিখতে পারি f v। আর তুমি যদি ইউভি প্রকাশ করতে না চাও, কোনো সমস্যা নেই, ইউভি ছাড়াও লেখা যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। পি কিউ, এরপরে আরটা লিখে del স্কয়ার এফ del স্কয়ার এফ del এক্স স্কয়ার del স্কয়ার এফ del ইউ স্কয়ার, আর মানুষ তাহলে হচ্ছে পার্শিয়াল এফ ইউ ইউ। এস কত? del স্কয়ার এফ del এক্স del ওয়াই, বা del ওয়াই del এক্স, এটাকে আমরা del স্কয়ার এফ del ইউ del ভি ইজ ইকুয়াল টু কি এফ ইউ ভি, এটা লিখতে পারি। এরপরে টিটাকে আমরা কি লিখবো বলো? del স্কয়ার এফ del ওয়াই স্কয়ার del স্কয়ার এফ del ভি স্কয়ার is equal to function of v f v v, partial, two times derivative v এর সাপেক্ষে।
তাহলে আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো, নাও উই হ্যাভ x is equal to কি লিখেছিলাম? xy, ফাংশন অফ xy, x এর জায়গায় আমরা কি লিখছি মাই ডিয়ার স্টুডেন্ট? ইউ ভি, আর এখানে কি লিখছি? ফাংশন অফ ইউ ভি। তো তোমরা জানো আমাদের ই বের করার জন্য কি কি লাগে? এক্স ইউ লাগবে, এক্স ভি লাগবে, তারপরে এক্স ইউ ইউ লাগবে, ছোট স্মল ই এর জন্য আমাদের এক্স ইউ ইউ ডট এন, তোমাদের নিশ্চয় মনে আছে। আমাদের তাহলে এক্স ইউকে কি কি বের করা লাগবে? এক্স ইউ, এক্স ইউ ইউ, এক্স ইউ ভি, এক্স ভি, এইসব জিনিসগুলো আমাদের বের করা লাগবে। এই আইটেমগুলো বের করলে আমরা সব বের করতে পারবো। অতএব মাই স্টুডেন্ট এক্স ইউ কি হবে? আমরা ইউ ভিতে নিয়ে যাচ্ছি সব। এক্স ইউ হবে ইউ সাপেক্ষে ডেরিভেটিভ 1 0, এফটা তো ইউ ভি এর ফাংশন, কাজেই এফ যেহেতু ইউ ভির ফাংশন, এটা পার্শিয়াল ডেরিভেটিভ ডেল ডেল ইউ কি হবে? এফ ইউ, এফটাকে ইউ সাপেক্ষে ডেরিভেটিভ। আর যদি আমরা ডেল ভি করি, এফ ইউ ভি, এটা হবে এফ ভি, যেহেতু এটা দুইটার ভেরিয়েবল ইউ ভি। 1 0 এফ ইউ, এফ ইউকে আমরা কি লিখতে পারি? 1 0 পি। এফ ইউটাকে আমরা কি ধরেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে পি। এগুলো স্ট্যান্ডার্ড মান, এগুলো তোমরা মনে রাখবে, সময় না থাকলে এটা দেওয়ার দরকার নেই মাই ডিয়ার স্টুডেন্ট। এক্স ভি কি হবে? 0 1 এফ ভি। এফ ভি মানে উপরে দেখো 0 1, এটা হচ্ছে আমাদের কিউ। এরপরে আমাদের একটু সিরিয়ালি বের করতে হবে, যখন যেটা সুবিধা সেটা বের করে ফেলো। এক্স ভি বের করলাম, আর কি কি দরকার আমাদের? এক্স ইউ দরকার, এক্স ইউ ভি দরকার, এক্স ভি ভি দরকার। এক্স ইউ এক্স ভি আমরা বের করে ফেলেছি। এক্স ইউ ইউ কত? এটাকে ডেরিভেটিভ করো, 0 0 এফ ইউ ইউ, এটা কত আমাদের? 0 0 এফ ইউকে ইউকে আমরা কি ধরেছিলাম? আর। এটা স্ট্যান্ডার্ড, এটা মনে রাখতে হবে। এফ ইউ ইউ আর, এফ ইউ ভি এস, এফ ভি ভি টি। এক্স ইউকে আবার ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, অথবা এই ভিটাকেও ইউ সাপেক্ষে করতে পারো, কারণ এক্স ইউ ভি এবং এক্স ভি ইউ একই জিনিস। এক্স ইউকে যদি আমি ভি এর সাপেক্ষে করি, কি আসছে বলো? 0 0 এফ ইউ ভি। তাহলে এটা আসছে আমাদের 0 0 এস, এবং ভিটাকে আবার ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, পার্শিয়াল 0 0 এফ ভি ভি। এটা কত আসছে বলো? 0 0 টি। এটা মনে রাখবে, পি সমান সমান হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স, বা ডেল জেড বাই ডেল এক্স, বা এটাকে যদি ইউ ধরো, এটা ইউ এক্স এর সাপেক্ষে, ইউটা হচ্ছে
ওয়াই এর সাপেক্ষে, আরটা হচ্ছে ডেল স্কয়ার এফ ডেল এক্স স্কয়ার, এসটা হচ্ছে ডেল স্কয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই যেই কথা, ডেল স্কয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স একই কথা, টি ইজ ইকুয়াল টু ডেল স্কয়ার এফ ডেল ওয়াই স্কয়ার। আচ্ছা, তাহলে এগুলো আমরা বের করে ফেললাম। এখন আর আমাদের ইএফজি এগুলো বের করতে কোনো বাধা নাই মাই স্টুডেন্ট। ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস, ফার্স্ট ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস গুলো কি কি আসলে বের করে ফেলি আমরা। ই কত, এক্স ইউ ডট এক্স ইউ, এক্স ইউ ডট এক্স ইউ কত হয়, কি আছে আমাদের 10p, আবার 10p ডট প্রোডাক্টের ক্ষেত্রে এটার সাথে এটা গুণ করবে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কি দাঁড়ালো 1 প্লাস পি স্কোয়ার। এফ কত, এক্স ইউ ক্রস এক্স ভি, এক্স ইউ কত আছে আমাদের 10p, এক্স ভি কত আছে 01q, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, পি এর সাথে কিউ গুণ, কত আসছে বলো, পি কিউ। জি কত, জি হচ্ছে এক্স ভি ক্রস এক্স ভি, এটা আগের মতো 1 প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা এন বের করব, পরীক্ষা পয়েন্ট আউট করার দরকার নাই, ইউনিট সারফেস নর্মাল। এখন আমরা কি বের করব, পরীক্ষার সময় সিরিয়ালি যাবে যেভাবে করছি, ইউনিট সারফেস নর্মাল। ইউনিট সারফেস নর্মাল কি বলো, ইউনিট সারফেস নর্মাল হচ্ছে এন এক্স ইউ ক্রস এক্স ভি ডিভাইডেড বাই রুট ওভার ই জি মাইনাস এফ স্কোয়ার। এটাও লিখতে পারো অথবা শুধু এটাও লিখতে পারো, পরীক্ষায় যে কোনো একটা লিখবে, এক্স ইউ এক্স ভি ডিভাইডেড বাই এইচ, ডিভাইডেড বাই এইচ। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের এক্স ইউ ক্রস এক্স ভিটা কত আসছে, এক্স ইউ ক্রস এক্স ভি, এক্স ইউ কত আমাদের 10p 10q, তাহলে এটা হিসাব করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, প্রথমটা রেখে দিচ্ছি, সরি 01 01 01, তাহলে কি আসছে মাইনাস পি, এটা যদি আমরা বাদ দিই, পরেরটা এটার সাথে এটা গুণ মাইনাস কিউ, এরপর ফাইনালি যদি আমরা শেষেরটা বাদ দিই তাহলে 1, সরাসরি লিখে দাও, সরাসরি লিখে দাও মাই স্টুডেন্ট। আর আচ্ছা, তার আগে আমাদের এই এক্সপ্রেশনটা বের করা লাগবে। আচ্ছা, এটা আমরা পরে বের করি, তাহলে এটা আমরা জানি, এটা এক্সপ্রেশনটাও পরে লিখতে পারো, তাহলে আমাদের আর ঝামেলা হয় না, এটা পরে লিখি আমরা। এখন লিখি আমরা এক্স ইউ ক্রস এক্স ভি, এটা তো আমরা বের করেছি, মাইনাস পি মাইনাস কিউ 1, এটা সাইডে দেখিয়ে দিতে পারো। এরপরে এইচ ইজ ইকুয়াল টু কি, রুট ওভার ই জি মাইনাস এফ স্কোয়ার। ই কত আমাদের 1 প্লাস পি স্কোয়ার, 1 জি হচ্ছে 1 প্লাস কিউ স্কোয়ার এফ স্কোয়ার, তাহলে কি হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা সমান সমান কি আসছে বলো, 1 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। অতএব n ইজ ইকুয়াল টু এক্স ইউ ক্রস এক্স ভি ডিভাইডেড বাই এইচ। কত আসছে আমাদের? মাইনাস পি মাইনাস কিউ মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এন আমাদের বের করা হয়ে গেল। এখন আমরা সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম বের করব। সেকেন্ড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস বের করব আমরা। সেকেন্ড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস, সেকেন্ড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টস আমরা বের করব। সেকেন্ড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টসগুলো কি কি তোমাদের মনে আছে নিশ্চয়ই। ই ইজ ইকুয়াল টু, এটা দুইভাবে বের করা যায়। সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম, সেকেন্ড ফান্ডামেন্টাল কোফিসিয়েন্টসগুলো এটা আমরা শিখেছি যে ই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ইউ ডট এন ইউ, মনে আছে তোমাদের নিশ্চয়ই। মাইনাস এক্স ইউ ডট এন ইউ অথবা এক্স ইউ ইউ ডট এন is equal to minus xu dot nu, অথবা তুমি এভাবে বের করতে পারো, এভাবে বের করতে পারো x u u dot n। f is equal to আমরা কি বের করেছি? f is equal to আমাদের ছিল টয়েস f, টয়েস f is equal to কি ছিল? মাইনাস x u dot n v প্লাস x v dot n u। অথবা এখানে আমরা কি বের করতে পারি? f শুধু f মাইনাস এক্স ইউ ডট এন ভি or মাইনাস এক্স ভি ডট এন ইউ। আমরা এটা দিয়ে বের করব। আর জি ইজ ইকুয়াল টু কত? জি ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা টয়েস এফ বের করে পরে আমরা 2 দিয়ে ভাগ করে দিব। জি ইজ ইকুয়াল টু কত? মাইনাস এক্স ভি ডট এন ভি or এক্স ভি ভি ডট এন। আমরা আমরা এই ফর্মুলাটা দিয়ে আমরা কাজে লাগাবো। এখান থেকে যে কোনো একটা নিতে পারো। এই যে, চলো তাহলে আমরা শুরু করি। ই ইজ ইকুয়াল টু তাহলে কত মাই ডিয়ার স্টুডেন্ট? এক্স ইউ ইউ ডট এন। এক্স ইউ ইউ কত আমাদের? একবারে এক্স ইউ ইউ হচ্ছে আমাদের 0 0 আর এন কত? মাইনাস পি মাইনাস কিউ এন হচ্ছে মাইনাস পি মাইনাস কিউ 1 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে কি থাকছে? আর এর সাথে মাইনাস আর ইজ ইকুয়াল টু, আচ্ছা আমাদের কি মাইনাস 1 না প্লাস 1 ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা একটু দেখি। 1 ছিল, প্লাস 1 ছিল, আমরা ভুল করেছি এখানে। প্লাস 1 দাও, প্লাস 1 ছিল, প্লাস 1 ছিল। তাহলে আমরা এখানে প্লাস 1 দিচ্ছি, প্লাস 1। তাহলে আমরা কি পাচ্ছি?
r ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এফ কত? এক্স ইউভি ডট এন, এক্স ইউভি ডট এন, এটা দিয়েও বের করা যায়। আর আমি যে আগে এক্সপ্রেশনগুলো লিখেছি ওইটা দিয়েও বের করা যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা একটু দেখে নেই যে এক্সপ্রেশনটা আমাদের কি ছিল, কি করেছিলাম আমরা। মাইনাস, আচ্ছা এখানে একটু ঠিক করো মাই ডিয়ার স্টুডেন্ট। এই এফ ইজ ইকুয়াল টু আমাদের ছিল এক্স ইউভি ডট এন, এক্স ইউভি ডট এন, এক্স ইউভি ডট এন। এটা দিয়েও হবে, এটা দিয়েও তুমি করতে পারো, যেহেতু আমরা এন ভি বের করছি না তাই আমরা এটা দিয়ে বের করবো আর কি। এটাও হবে, এটাও হবে। এই এখানে মাইনাস আছে, আগে যে এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, এটা দিয়ে, যে কোনো একটা দিয়ে তুমি বের করো। যেহেতু আমরা এন ইউ এন ভি বের করছি না তাই এটা দিয়ে বের করব, এটা দিয়ে আমরা বের করব। চলো এক্স ইউভি ডট এন তাহলে কত হয় মাই ডিয়ার স্টুডেন্ট? আমি এটার পুরোটা লিখছি না, এটা যদি লিখি, এটা যদি লিখি, এক্স ইউভিটা কি ছিল? এক্স ইউভিটা ছিল কি আমাদের? এক্স ইউভি ছিল আমাদের 00s, 00s। তাহলে এটা কি হবে বলো? আমাদের এই এক্স ইউ ইউ হচ্ছে 00r, ইউভি 00s। তাহলে এটা তো ঠিকই থাকবে। তাহলে এস আমরা লিখে ফেলি সরাসরি, এস ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। জি কত হবে? জি হবে এক্স ভি ভি ডট এন, এটা হবে টি ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কোএফিসিয়েন্টগুলো তো বের করে ফেললাম মাই ডিয়ার স্টুডেন্ট। একটা নোট লিখি আমরা। এইচ সমান আমরা কি জানি? ই জি মাইনাস এফ স্কোয়ার, এটা উপরে আমরা বের করেছি, এটা উপরে আমরা বের করেছি। টি ইজ ইকুয়াল টু কত? এটা একটু মনে রাখবে। টি হচ্ছে ই জি মাইনাস এফ স্কোয়ার। তাহলে ই এবং জি যদি আমরা একসাথে মাল্টিপ্লাই করি, ই এবং জি, তাহলে আমরা কি পাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট? আর আর টি ডিভাইডেড বাই 1 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর এফ স্কোয়ার করলে কত হচ্ছে? মাইনাস এস স্কোয়ার 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? আর টি মাইনাস এস স্কোয়ার 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর টি মাইনাস এস স্কোয়ার, আর এটা সমান কত? এইচ। উপরে দেখো এইচ সমান কত? √1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। খেয়াল করবে। তাহলে আমরা টিটাকে কি লিখতে পারি বলো? আর টি মাইনাস এস স্কোয়ার, আর টি মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এখন আসো ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম। এখন আসো ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম। ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম কি হবে? ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম ইজ ইকুয়াল টু আমাদের কি জানা আছে? ই ডি ইউ স্কোয়ার 2f du dv
প্লাস জি ডিভি স্কোয়ার। ই কত বের করেছি আমরা? 1 প্লাস, উপরে দেখো 1 প্লাস পি স্কোয়ার। ই বের করেছি আমরা কত? ই বের করেছি আমরা 1 প্লাস পি স্কোয়ার। এই মানগুলো আমরা বসিয়ে দিব। 1 প্লাস পি স্কোয়ার ডি ইউ স্কোয়ার টু এফ, এফ এর মান ছিল পি কিউ ডি ইউ ডিভি, এবং জি ছিল আমাদের 1 প্লাস কিউ স্কোয়ার ডি ভি স্কোয়ার। এখানে লিখে দিতে পারো পি মানে কি বলো? পি হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স, এবং কিউটা হচ্ছে ডেল এফ বাই ডেল ওয়াই। সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্মটা কি আসবে আমাদের? সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম ই ডিউ স্কোয়ার টুয়াইস এফ ডিউ ডিভি। সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম কি আসবে বলো? সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম ই ডি ইউ স্কোয়ার টুয়াইস এফ ডি ইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। তো এখানে প্রত্যেকটা আইটেমেই আমাদের এটা আছে, এটা আমরা একবার কমন নেই √1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। ইতে কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? ইতে ছিল আর ডি স্কোয়ার, রুট থাকবে, এফ এ ছিল এস ডি ইউ ডিভি, আর জিতে হচ্ছে টি ডি ভি স্কোয়ার, where r is equal to del square f del x square, s is equal to del square f del x del y। যেহেতু আমাদের মেইন এক্সপ্রেশনটা এক্স ওয়াই ছিল, তাই এক্স ওয়াইটা আমরা শো করে দিচ্ছি, পরিচয় দিয়ে দিচ্ছি, এটা দিতে হবে পরীক্ষায়। del square f del y স্কোয়ার। আমরা কি করেছি এখান থেকে? এবার ইএফ যে আইটেম আছে এটা কমন নিয়েছি সবগুলো থেকে, বাইরে 1/√পি স্কোয়ার কি স্কোয়ার 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা, এরপরে যদি আমরা এলিমেন্ট অফ এরিয়া বের করতে চাই, ক্ষুদ্র ক্ষেত্রফল, এলিমেন্ট অফ এরিয়া, এলিমেন্ট অফ এরিয়া মানে কি? ডিএ, ডিএ ইজ ইকুয়াল টু কত মাই ডিয়ার স্টুডেন্ট? √√, ইজি মাইনাস এফ স্কোয়ার। ডিএ ইজ ইকুয়াল টু কত? √, ইজি মাইনাস এফ স্কোয়ার ডি ইউ ডি ভি। ইজি আমাদের কত ছিল আমাদের? এটা তো আমরা জানি এইচ সমান কি √, ইজি মাইনাস এফ স্কোয়ার। তো এখানে এই মানটা বসিয়ে দাও সরাসরি, 1 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর ডি ইউর জায়গায় ডি এক্স লিখো, ডিভির জায়গায় ডিওয়াই লিখো, যেহেতু আমাদের মেন এক্সপ্রেশনটা ছিল এক্স ইজ ইকুয়াল টু, ইউ আমরা শুরুতে ধরে নিয়েছিলাম, আর পি ইজ ইকুয়াল টু কত বলো? ডেল এফ বাই ডেল এক্স, এখানে অবশ্য জেড দাও যেহেতু আমাদের জেড ছিল, এবং কিউটা দাও ডেল জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই। আমাদের ফাংশনটা কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? জেড ইজ ইকুয়াল টু এফ এক্স। আচ্ছা, জেড বা এফ যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই, এফও দিতে পারো জেডও দিতে পারো, এইভাবে লিখতে পারো। পি ইজ ইকুয়াল টু ডেল জেড বাই ডেল এক্স, কিউ ইজ ইকুয়াল টু ডেল জেড বাই ডেল ওয়াই, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এক্স ইজ ইকুয়াল টু ইউ আমরা শুরুতে ধরেছিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু ভি আমরা শুরুতে ধরেছিলাম, আর √, ইজি মাইনাস এফ স্কোয়ার মানে হচ্ছে এইচ, যেটা মান হচ্ছে √1 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার।
আর যদি আমাদের এরিয়া বের করতে বলে মাই ডিয়ার স্টুডেন্ট, এরিয়া যদি আমাদের বের করতে বলে তখন আমরা কি করব? A is equal to কি? A is equal to এ হচ্ছে এরিয়া, এরিয়া is equal to আর dA। এটাকে আমরা কি লিখতে পারি? আর 1 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার dx dy। মাই স্টুডেন্ট, তোমরা এখানে অনেকগুলো আমরা আইটেম বের করলাম। আমি তোমাদের একটা কাজ দিয়ে দিই, তোমরা বাসায় বসে করবে। হোমওয়ার্ক, ক্যালকুলেট কি কি ই এফ জি এই সিরিয়াল বের করবে, এরপরে এন, এরপরে ই এফ জি। দেখো কতগুলো আইটেম আমরা বের করেছি, ই এফ জি এন, এরপরে ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম, সেকেন্ড ফান্ডামেন্টাল ফর্ম, সাথে টিও বের করবে। টি এর এক্সপ্রেশনটা কি ছিল? √/ই জি মাইনাস এফ স্কোয়ার। এটা আমাদের সামনে কাজে লাগবে। এরপরে আমরা বের করব এলিমেন্ট অফ এরিয়া অ্যান্ড ফাইনালি এ অফ দ্য following surfaces। 1 নাম্বার, লিখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা সবগুলো বের করবে। x is equal to u cos v u sin v। এর আগে এটা দিয়ে তোমাদের একটা কাজ দিয়েছিলাম ফান্ডামেন্টাল কোএফিসিয়েন্ট বের করার জন্য, একটু খেয়াল করো। এটাও দিয়েছিলাম, x is equal to u cos v u sin v f v, u cos v u sin v f v। সব কটা আইটেম বের করবে, একটা করলেই সব যেহেতু হয়ে যাচ্ছে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সুবিধা হবে। u sin v f u f u, এগুলো দিয়ে সম্পূর্ণ চ্যাপ্টার। u v u স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, x is equal to a cos theta cos phi a cos theta sin phi a sin theta a sin theta। এরপরে আছে তোমার টোরাস, ইকুয়েশন অফ টোরাস, সেটা কি বলো? x is equal to a plus b cos phi cos theta a plus b cos phi sin theta b sin phi সব করবে। x is equal to
x is equal to r cos phi, r cos phi, r sin phi, a phi প্লাস বি। সব সারফেসে তো দুইটা প্যারামিটার, ইউ একটা, ইউ একটা, ভি একটা। এখানে এ পর্যন্ত ঠিক ছিল। এখানে ইউভি কত? এখানে ইউভি হচ্ছে থিটা ফাই। এখানে ইউভি কত? এখানে ইউভি হচ্ছে ফাই থিটা। এখানকার ইউভি কত? এখানকার ইউভি হচ্ছে আর ফাই। আর সব জায়গায় ইউ। তোমার যদি প্রবলেম হয় তুমি থিটাকে ইউ ধরো, ফাইটাকে ভি ধরো, কোনো সমস্যা নেই। আর তাহলে আমরা ই এফ জি যেগুলো আছে, যে একটা আমরা নোট লিখি যে ইজ ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম কি? ই ডিইউ স্কোয়ার টুয়াইস এফ ডিইউ ডিভি প্লাস জি ডিভি স্কোয়ার। এখন ধরো আমরা এটা করছি যে আর ফাই, ইফ ইউভি এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, আর ফাই, তাহলে আমরা ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম কি পাই? ই dr স্কোয়ার টুয়াইস এফ dr d phi g d phi স্কোয়ার। এখানে ই কি হবে? ই হবে কি বলো? এক্স আর এক্স আর। এফ কি হবে? এক্স আর এক্স ফাই। জি কি হবে? এক্স ফাই ডট এক্স ফাই। কোনো সমস্যা নেই, যে কোনো কোঅর্ডিনেট থাকতে পারে তোমার। থিটা ফাই থাকতে পারে, ফাই থিটা থাকতে পারে, হ্যাঁ, আর ফাই থাকতে পারে, এগুলো করবে। 7 এটাও করবে। ক্যালকুলেট দ্য ফার্স্ট ফান্ডামেন্টাল ফর্ম 2z ইজ ইকুয়াল টু, আগে আমরা ফাংশন অফ এক্স ওয়াই ধরেছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের। এখানে ফাংশন অফ এক্স ওয়াইটা কত? ax স্কোয়ার টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার। তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? x ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড কত মাই ডিয়ার স্টুডেন্ট? a বাই টু এক্স স্কোয়ার টুয়াইস এইচ বাই টু এক্স ওয়াই প্লাস বি বাই টু ওয়াই স্কোয়ার। প্যারামিটার ফর্ম এক্স ওয়াই, আর এটা হচ্ছে আমাদের জেড। এটা করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এরকম অনেক অঙ্ক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করে ফেলো। শুধু এরিয়াও থাকতে পারে, শুধু এরিয়াও থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। এই সারফেসের নাম অ্যাঙ্কর রিং, অ্যাঙ্কর রিং, অ্যাঙ্কর রিং। এটার ইকুয়েশন কি? ভেক্টর ইকুয়েশন, আর একটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। আমি একবারে লিখছি, বি প্লাস এ কজ ইউ কজ ভি, বি প্লাস এ পি প্লাস এ কজ ইউ সাইন ভি এ সাইন ইউ। এগুলো বের করে ফেলবে। হোয়ার যদি এরিয়া এরকম পার্টিকুলার রেঞ্জ দেওয়া থাকে, তাহলে তো তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে এরিয়ার জন্য। এটা হিন্টস আমি দিয়ে দিচ্ছি। এরিয়া, এরিয়া কি হবে? এরিয়া তো আমরা জানি আর ডিএ। ডিএ মানে হচ্ছে ডিএক্স ডিওয়াই।
আর ডাবল ইন্টিগ্রেশন মানে হচ্ছে তোমাকে একবার এক্স এর রেঞ্জ লিখতে হবে আর একবার ওয়াই এর রেঞ্জ লিখতে হবে। তাহলে বা এখানে ইউ আছে, আমরা ইউতে ট্রান্সফার করব। ইউ ভি এটা কত মাই স্টুডেন্ট? ই জি মাইনাস এফ স্কোয়ার ডি ইউ ডিভি বা ডিএক্স ডিওয়াই, তুমি যে কোনো একটা লিখতে পারো। 0 থেকে 2s পাই, 0 থেকে 2s পাই। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কাজগুলো করবে আমি যেগুলো দিয়েছি। এই তোমার নেক্সট সবগুলো অঙ্কেই আমাদের এই ফান্ডামেন্টাল কোএফিসিয়েন্টগুলো বের করে ইএফজি, ক্যাপিটাল ইএফজি, স্মল ইএফজি, তারপরে ইউনিট সারফেস নর্মাল, এরপরে তোমার ডিএ মানে এলিমেন্ট অফ এরিয়া, এগুলো বের করবে। এগুলো বের করে তোমরা যেগুলো পরীক্ষায় তো সবকটা থাকবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এরিয়া বের করতে বলে বা এলিমেন্ট অফ এরিয়া বের করতে বলে। হ্যাঁ, যে অঙ্কগুলো একটু বড় আছে তোমরা সেগুলো করো, দিয়ে একটু প্র্যাকটিস করো। শেষের দিকে যে আমি 3-4টা অঙ্ক দিলাম সেগুলো প্র্যাকটিস করো, এরিয়া বের করো। কিছু কিছু অঙ্কের তোমার ক্যাপিটাল ইএফজি, স্মল ইএফজি বের করো। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা থাকতে পারে, তোমরা এগুলো করো, প্র্যাকটিস করো। আজকে আমি এখানে শেষ করছি মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।